নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আবারও একবার স্বাগত। রাজ্যে স্কুল কলেজ পড়ুয়ারদের জন্য বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম বা কীভাবে সেই স্কলারশিপে অ্যাপ্লাই করবে মানুষজন, সেই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে বিকাশ ভবন। তবে এইবারে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে। একটা সার্টিফিকেট জমা না দিলে সেই স্কলারশিপ কখনোই পাবেন না ওই পড়ুয়া। কী সেই সার্টিফিকেট, কেন জমা দিতে হবে, কী নতুন নিয়ম, জানতে চোখ রাখুন এই ভিডিওতে। যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন আগেই বিকাশ ভবনের তরফ থেকে 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়ালের আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বাধ্যতামূলক নতুন সার্টিফিকেট নির্দেশ দেওয়া হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এবার থেকে পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য তাদেরকে রিনিউয়ালের আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে, যার নাম SVMCM ইউটিলাইজেশন সার্টিফিকেট। যারা রিনিউয়াল করবেন তাদের ক্ষেত্রে বহু পড়ুয়া একাধিক কোর্সে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন, পাশাপাশি উচ্চশিক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের আবেদনও করেন। পড়ুয়ারা একাধিক কোর্স করে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এছাড়া ছাত্রছাত্রীরা যাতে স্কলারশিপ পায় সহজে, তার জন্য রিনিউয়ালের আবেদনের সময় স্কুল বা কলেজের ভেরিফিকেশন সার্টিফিকেট হিসেবে এই সার্টিফিকেটটি কাজ করবে। সর্বোপরি ওই পড়ুয়া ঠিকভাবে ক্লাস করছেন কিনা, পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের স্কলারশিপের টাকা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিনা সেটা জানার জন্যই এই সার্টিফিকেট জমা করতে হবে। আর স্কলারশিপ রিনিউয়ালের আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনের উপরে ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট অপশন থাকবে, সেটাতে ক্লিক করে ফর্মটিকে প্রথমে ডাউনলোড করতে হবে। তারপর সেটা প্রিন্ট করে নিয়ে স্কুল বা কলেজের প্রধান শিক্ষককে দিয়ে সেটির মধ্যে সই ও অ্যাটেস্টেড করাতে হবে। এরপর স্কলারশিপের ডকুমেন্ট আপলোড সেকশনে সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। যদি এই সার্টিফিকেট আপলোড কেউ না করে, তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তার জন্য কখনোই থাকছে না। অর্থাৎ এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে।